হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে ভালোই আছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। আজকের দিনটা দেখো, মাঠ থেকে শুরু করলাম, চলে এসেছি মাঠে। ধান রোয়ার কাজ চলছে, তোমরা সকলেই জানো, আগে দুটো ভিডিওতে দেখিয়েছি। তো এখনো শেষ হয়নি, মানে আমার শেষ হয়ে গেছে, মেজদাদেরও শেষ হয়ে গেছে। আজকে রোয়া হবে বড়দাদের। তো সেই জন্য সকলে মাঠেও চলে এসেছি। এখন দেখো এখানে ব্যানগুলো তোলাই ছিল, তো ওই ব্যানগুলো নিয়ে গিয়ে এখন লাইন করে রাখা হবে। তারপর সকলে মিলে আমরা রোয়ার কাজে হাত দেব। এদিকে দেখো আমি ব্যানগুলো বয়ে নিচ্ছি, বয়ে লাইন করে ফেলে দেখো ফেরাচ্ছি। আর বর্দি ওরা সকলে ওইদিকে ঠিকঠাক করছে রোয়া যেখানে হবে ওই জায়গাগুলোতে। তো অনেক সকাল দেখে বুঝতে পারছো। আর এই যে দেখো আমাদের ধান রোয়াগুলো যে হয়ে গেছিলো সেইগুলোই এখন তোমাদের দেখানো হচ্ছে। দেখো এই তলাটা হয়ে গেলে আমাদের কিন্তু সম্পূর্ণ হবে, এখনো সম্পূর্ণ হয়নি। এই তলাটা আমাদের মাঠের মধ্যে পড়েছে, তো তলাটা উঠে গেলে তারপর এখানে রোয়া চাষ হবে। যাই হোক, যেটা রুইতে এসছে এখন সেটাই রোয়া হবে। সকলে মিলে এটাতে হাত লাগাবো। এখন আমি ব্যানগুলো বয়ে নিয়ে রোয়া শুরু করি, পরে আসছি। তো এখানে দেখো অর্পণ ভিডিওটা বানাচ্ছে। আজকে যেহেতু অর্পণের ছুটি আছে স্কুল, আর এটা ছিল রবিবার, আর সেই জন্যই অর্পণকে লাগালাম ভিডিও বানাতে। তো দেখো ভিডিওটা বানিয়েছে বাচ্চা ছেলে, যেমন করে পেরেছে বানিয়েছে। দেখো এখন দেখো সকলে মিলে আমরা রুইতে শুরু করে দিয়েছি। আর এটুকু রুইতে বাকি আছে, মানে অনেকটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইটুকু রোয়া শেষ করলে আমাদের রোয়া শেষ হয়ে যাবে। এখানে বড়দা, মেজদা, আমি, তোমাদের দাদাভাই সকলেই আছি। তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেও পাচ্ছ। আর অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে এসছিলাম, তোমাদের দেখিয়েছি। এখন প্রায় 12টা বাজতে যায়। তো বাড়িতে আবার যেতে হবে রান্না বান্নার কাজে। তার আগে এইটা শেষ করে তবে যাব, কারণ ব্যানতলা তো আছে মাঠে না, ওইগুলো তুলতে হবে, ওখানে আবার রোয়া চাষের কাজও করতে হবে। সেই জন্য এটা শেষ করে তারপর বাড়ির দিকে আমরা যাব। এখন দেখো রোয়াটা তোমাদের কেমন লাগছে, এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এখানে আর কি বলবো বলো, ভিডিওগুলোতে যতটা পারছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, যে আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল কীভাবে দিনগুলো কাটছে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে। তো আমার তো স্মৃতির খাতায় থাকলো এগুলো, পরে ভবিষ্যতে আমি দেখতে পাবো, তাই না? সেই জন্যই তো মেন উদ্দেশ্য সোশ্যাল মিডিয়াতে আসা। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। তো এখন দেখো ধান রোয়ার কাজটা শেষ করি, পরে আবার আসবো তোমাদের সঙ্গে। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো চলে এসেছি বাড়িতে এসে রান্নার আয়োজনও করে ফেলেছি। এখানে কি আয়োজন করেছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। এখানে দেখো নিয়ে এসেছি চিকেন, মানে আমি নিয়ে আসিনি, বড় ছেলে বাজার থেকে নিয়ে আসলো। আর এখানে এই যে মশলা বেটে রেখেছি, আর পেঁয়াজ রসুন যা কিছু লাগে এখানে নিয়ে নিয়েছি। এখন দেখ কড়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, কড়াইতে পেঁয়াজ দিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর এখন ভাতও হয়ে গেছে জানো তো। আর দুপুরের বেশি কিছু রান্না করব না, এই দুপুরের মাংস ভাত এই হবে আমাদের দুপুরের মেনু। তো ভাতটা আগে হয়ে গেছিলো, এখন দেখো মাংসটা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি মাংসের এই যে ফাইনাল লুক। এইভাবেই রাখবো, বেশি আমি আর ঝোল মারবো না। মা আর ছানা বিড়াল, মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে, বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন, খুশি হয়ে ছানারা চাটাল নাক ঘষছে মায়ের গায়ে। মা বিড়াল ছানা বিড়াল,
মা বিড়াল আর ছানা বিড়াল। মা বিড়াল। এখন দেখো কি করছি, কি রুটি ভাজছি দেখো। কি রুটি এগুলো? গোলা রুটি, হাত রুটি। আমরা বলি হাত রুটি। এখানে ভাজা হচ্ছে, এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে। কাই উপরে চলে গেছে, এই কড়াইটাতে ভাজা মানে এই রুটিগুলো ভালোই হয়। ঘুরিয়ে দিতে হবে, এক সাইড হচ্ছে এক সাইড হচ্ছে না। দেখো এই সাইডটা সুন্দর হয়ে গেছে। সাইডটা এখনো বাকি, সেই